তার থেকে টাটকা মোরলা মাছ নিয়ে আসা হলো। এবার হাত দিয়ে মোরলা মাছ ছাড়ানো হচ্ছে। এই যে যেমন লেজটা কাটা, তারপরে পেটের এখানে কেটে আঙুল দিয়ে টিপ দিলেই পেটাটা বেরিয়ে গেলে আর কিছু করা লাগে না এখানে। এরকম করেই একটা একটা করে এই ছোট ছোট মোরলা মাছগুলো ছাড়ানো হবে। আঁশ তো ছাড়াতে হয় না, না? না, আঁশ ছাড়ানোর কোনো ব্যাপার নেই, কেননা এর আঁশ নেই সেরকম। এইগুলো তারপরে পাতায় মাছ হবে। হ্যাঁ, থেকে মোরলা মাছ এনে কেটে কাটার পরে কাটাটা হলো হচ্ছে ওই লেজটা আঙুল দিয়েই, এর জন্য আর বটি দরকার পড়ে না। তো পেট লেজটা কেটে নখ দিয়ে আর পেটের এখান থেকে একটুখানি চিপে কেটে পেটাটা বের করে দিয়ে তারপর এগুলোকে ধুয়ে রাখা হয়েছে। আর এই হলো টাটকা কচি কুমড়ো শাক, মানে কুমড়োর পাতা সুন্দর করে ছাড়িয়ে রাখা হয়েছে এই দিয়ে, আর পোস্ত দিয়ে এটাকে মাখা মাখা একটা রান্না করা হবে। নাম হচ্ছে মোরলা কুমড়ো শাকের পোস্ত। আর এই হলো আমাদের পোস্ত বাটা, শিলনোড়ায় বাটা হয়েছে একটু রসুন দিয়ে 2-4 কোয়া, আর লঙ্কা বাটা একসাথে মেখে রাখা হয়েছে, আর জিরেও বেটে দেওয়া হয়েছে এর মধ্যে। এখন একটুখানি লঙ্কা দিয়ে তার মধ্যে নুন হলুদ এবার দেওয়া হবে, দেওয়া দিয়ে এই যে নুন পরিমাণ মতন দিয়ে, আর তারপরে এই যে পরিমাণ মতন হলুদও দেওয়া হলো, দেওয়া হয়ে এগুলোকে ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে। সুন্দর করে কেটে রাখা হয়েছে, আর নুন হলুদ দিয়ে মাখানো মোরলা মাছগুলোকে তেলে দিয়ে ভাজা হচ্ছে। এরকম করে ভাজা হবে, আর ভাজার পরে এরকম মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এই পোস্ত বাটা, লঙ্কা বাটা, এই যে রসুন, এইগুলোকে কিছুটা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এই কুমড়োর যে পাতাগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আমরা এটাকে কিছুটা ভাজবো ওই শাকটা ভাজার জন্য। এরপরে যে রসুন কুচা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু ভাজা হবে। তারপরে এই পেস্টটাও দিয়ে দিতে হবে, যেটা আমরা এই পোস্ত বাটাটা করেছিলাম। পোস্ত বাটার মধ্যে পোস্ত বাটা ওর মধ্যেই বাটার মধ্যেই দিয়ে দিয়েছিল না, মানে রসুন ফসুন সব? না, শুধু ওটা কি পোস্ত বাটা নাকি? ওর মধ্যে দুটো লঙ্কার বাটা ছিল, তাই তো? তাহলে শুধু পোস্ত বাটা। কিছুক্ষণ হবে একটু ভাজা ভাজা হালকা হয়ে গিয়েছে, বেশিক্ষণ না, জাস্ট মিনিট 3-এর মধ্যে। এবার আমরা কুমড়ো শাক যে পাতাগুলো কাটা হয়েছিল সেগুলো আমরা দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো আমরা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে এপিট ওপিট করে, যাতে মশলাগুলো যে আমরা যেই পোস্তটা দিয়েছি বাটা সেগুলো সব কিছুতে লাগে। একটু বাদে গরম হলে এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, তখন আরও সুবিধা হবে করতে। এখন তো সবেমাত্র, আর যখন একটু হয়ে যাবে হালকা একটু নরম, তারপরে আমরা জল দিয়ে দেবো, আর তারপরেই শেষে আমরা এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। হয়ে যাবে আমাদের কুমড়ো শাক আর মোরলা মাছের মানে একটা তরকারি। হয়ে গিয়েছে মোটামুটি, একটু নরম হয়ে গিয়েছে। এইবার আমরা কি করব, এইবার আমরা জল দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন, যাতে এটা শুকিয়ে গেলে একটা
গ্রেভি গ্রেভি টাইপের হয়, পরিমাণ মতন দিতে হবে। এবার পরিমাণ মতন নুন দিতে হবে এর মধ্যে, যেরকম হালকা একটু উপরে হলুদ দিতে হবে রঙের জন্য, যাতে একটু ফ্লেভারটা আসে। আর একটু জল দিয়ে এটা মোটামুটি যাতে পাতাগুলো জলের সমান সমান থাকে সেই রকম বুঝে যাতে সেদ্ধটা হয়। আর এর মধ্যে আপনারা বিভিন্ন মাছ দিতে পারেন, ল্যাঠা, শোল কিংবা চিংড়ি কিংবা এই যে ছোট যেমন মোরলা আমরা করেছি, যেরকম যেরকম মাছের অনুযায়ী স্বাদটা পাওয়া যাবে বুঝে শুনে বিভিন্ন মাছ দিতে ওই সেদ্ধ। এরপরে মাছগুলো আমরা এরকম ছড়িয়ে দেবো। তারপরে কিছুক্ষণ সেদ্ধ আর একটু হওয়ার পরেই আমাদের এটা তৈরি হয়ে যাবে ফাইনালি। এটা একটু ঘেটে দিয়ে সব জায়গাটায় দিয়ে দেবো আমরা মাছগুলো। এরপরে এই জলটা একটু টেনে নিলেই, মানে টেনে গেলেই আমরা নামিয়ে নেব, হয়ে যাবে আমাদের তৈরি আজকের মেনু, মোরলা মাছ, কুমড়ো শাকের মোরলা মাছ দিয়ে।